টানা হ্যাটট্রিক সাব চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ থাকলেও ভারতের কাছে শিরোপা হারিয়েছে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচের পর বাংলাদেশের অনেকগুলো নেগেটিভ বিষয় নিয়ে কথা বলা সম্ভব, তবে আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলবো না। স্পেসিফিক তিনটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো এবারের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ভুগিয়েছে বলে আমি মনে করি। প্রথমত হচ্ছে বাংলাদেশ দলের মিডফিল্ড। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের মিডফিল্ড এবারের সাব চ্যাম্পিয়নশিপে অনেক বেশি ডিজাস্টার করেছে। আমরা যদি বাংলাদেশ দলের প্রত্যেকটা ম্যাচের দিকে তাকাই, সেখানে সবগুলো ম্যাচেই বাংলাদেশ মিডফিল্ডে ভুগেছে। গত এক বছর আগেও যদি আমরা চিন্তা করি, মনিকা চাকমাকে আমরা বাংলাদেশ মিডফিল্ডের প্রাণ হিসেবে বিবেচনা করতাম, কিন্তু এই সাব চ্যাম্পিয়নশিপে এসে তিনি আমাদেরকে প্রত্যাশিত রেজাল্ট দিতে পারেন নাই, যার ফলে বাংলাদেশ মিডফিল্ডে খুব একটা সুবিধা করতে পারে নাই। আমরা যদি একটা দলের প্রত্যাশার কথা চিন্তা করি, তাহলে সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিডফিল্ড। সে জায়গা থেকে বাংলাদেশের মিডফিল্ড সেভাবে ওয়ার্ক করেনি। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আফিদা একটা সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিলেন এবং তিনি খুব ভালোভাবে দেশকে সার্ভ করে যাচ্ছিলেন, রেগুলার অধিনায়ক ছিলেন। কিন্তু গত এক বছর ধরেই আফিদার যে অধঃপতন, সেটা খুবই চোখে পড়ার মতো এবং তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ ছিলেন। তারপরেও পিটার বাটলার তাকে ক্যারি করেছে। তো এই বিষয়টা বাংলাদেশকে খুব একটা কাজে দেয় নাই। তিনি ম্যাচের পর ম্যাচ ভুল করে গেছেন এবং আজ ফাইনালেও দেখা গেছে তার একটা মিস্টেক থেকে ভারত একটা গোল করে বসে। এবং থার্ডলি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে পিটার বাটলারকে নিয়ে। খুব স্বাভাবিকভাবেই পিটার বাটলারের প্রতি বাংলাদেশি ফুটবল সমর্থকদের একটা আস্থা সব সময় ছিল এবং আমি মনে করি এখনও আছে। গত এক বছরে পিটার বাটলারের সাথে দলের ফুটবলারদের যে সম্পর্ক, সেটা ধীরে ধীরে আসলে অবনতি হয়েছে বলে আমি মনে করি। এবং এই সাব শুরু হওয়ার পর আমরা কয়েকটা নিউজ মিডিয়ায় দেখেছি যে বাংলাদেশ দলের যে ফুটবলাররা, তারা আসলে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছেন। তাদের মধ্যে কেউ কেউ পিটার বাটলার উপর নাখুশ হতে দেখা গেছে এবং এটা কিন্তু আসলে নতুন কিছু নয়। এর আগেও পিটার বাটলারের সাথে আমরা ফুটবলারদের যে একটা দ্বন্দ্ব, সেটা দেখতে পেয়েছি এবং তখন কিন্তু বাংলাদেশি ফুটবল সমর্থকরা পিটার বাটলারের পক্ষ নিয়েছেন এবং সে জায়গা থেকে তিনি বাংলাদেশকে সার্ভও করেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে বিষয়টা টোটালি ডিফারেন্ট। আমি জানি না আসলে এই কথাটা কে কীভাবে নেবে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে পিটার বাটলারের বাংলাদেশ দল ছাড়ার সময় হয়ে গেছে। এই কথাটা আসলে অনেকের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু পিটার বাটলার বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন এবং তার সাফল্যের পাল্লাটা অনেক বেশি ভারী। সেই বিষয়টা আমি খুব ভালো করেই জানি এবং তিনি অনেক ভালো কোচ। তাকে বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশের মেন্স টিমে দেখতে চান কিংবা ইউথ টিমগুলোতে দেখতে চান। আমিও পার্সোনালি দেখতে চাই, কিন্তু আমি মনে করি বর্তমানে নারী দলের সাথে তার যে সম্পর্ক, সে জায়গা থেকে পিটার বাটলার যদি বাংলাদেশ এই টিমের দায়িত্বটা ছেড়ে দেন, সেটা তার জন্যও বেটার এবং বাংলাদেশ নারী দলের জন্য বেটার।